আপনার মোবাইলে থাকা যে কোনো সমস্যার সমাধান আপনি একটি সেটিংয়ের মধ্য থেকে করে নিতে পারবেন। যেমন আপনার ফোনটি হ্যাং হওয়া, স্লো হওয়া, আপনার মোবাইলের ব্যাটারি চার্জ বৃদ্ধি করা, ফোনটি চলতে চলতে গরম হওয়া, তো যাবতীয় সমস্যার সমাধান আপনি কেবল একটি সেটিং এর মধ্য থেকে করে নিতে পারবেন। তো আপনার ফোনের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেটিকে ওপেন করবেন। দেখুন, মেন সেটিং ওপেন করার পর আপনি নিচে স্ক্রল করে আসবেন, যেখানে অ্যাবাউট ডিভাইস রয়েছে সেই অ্যাবাউট ডিভাইসের মধ্যে চলে আসবেন বা অ্যাবাউট ফোনের মধ্যে চলে আসবেন। এই জায়গাটা একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ভার্সন। যদি এমআই বা স্বামীর কোনো মোবাইল ব্যবহার করেন তাহলে আপনাদের ফোনের সরাসরি পেয়ে যাবেন বিল্ড ভার্সন। সেই বিল্ড ভার্সনের মধ্যে আপনারা টানা 7 বার ক্লিক করে আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে যাবে, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। তো যে সকল আদার্স ফোনগুলো রয়েছে সেই আদার্স ফোনের মধ্যে রয়েছে ভার্সনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভার্সন নম্বর দেওয়া রয়েছে, ভার্সন নম্বরের মধ্যে 8 থেকে 10 বার ক্লিক করলে এই ডেভেলপার অপশনটি ওপেন হয়ে যাবে। দিয়ে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এই সেটিংটিকে আপনারা খুঁজে পাবেন কিভাবে। তো দেখুন, আদার্স যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসের মধ্যে আপনি সিস্টেম এন্ড আপডেট সেটিংটার মধ্যে ক্লিক করেন। এই জায়গাটা ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন এখানে ডেভেলপার। তো কোনো কারণে আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে সেটিং এর সার্চ বার রয়েছে, এখানে আপনি টাইপ করে দিবেন ডেভেলপার। তো যখনই ডিইভি লিখে দিবেন আপনাদের এই ফোনের মধ্যে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে ডেভেলপার অপশন। এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে প্রথম যে কাজটি করবেন, আপনার ফোনের মধ্যে র্যাম কম থাকার কারণে আপনার ফোনটি হ্যাং করে বা স্লো চলে। তো আপনি কি করবেন, এখানে মেমোরি লেখা রয়েছে, এই মেমোরির মধ্যে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার ফোনের র্যামটিকে বাড়িয়ে নিতে পারেন। তো র্যাম কম থাকার কারণে আপনাদের ফোনটি হ্যাং করে স্লো চলে। তা আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন র্যাম এক্সপিরিয়েন্স, এই সেটিংটার মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে র্যামটিকে বাড়িয়ে নিতে পারেন। যদি আপনার ফোনের র্যাম 8 জিবি হয় তাহলে আপনি 10 জিবি পর্যন্ত বাড়াতে পারেন। যদি আপনার ফোনের 4 জিবি হয় তাহলে আপনি 8 জিবি পর্যন্ত আপনার ফোনের র্যামটিকে বাড়াতে পারেন। আপনি যখন প্রথমবার র্যাম বাড়াবেন, র্যামটিকে বাড়ানোর পরে যখনই আপনি টিক করবেন তখনই আপনার ফোনটি রিবোট হয়ে যাবে, অটোমেটিক ফোনটি সুইচ অফ হয়ে আবার খুলে যাবে। র্যামটি কম থাকার কারণে আপনার ফোনটি হ্যাং করে স্লো চলে, আপনি র্যামটিকে অবশ্যই বাড়িয়ে নিতে পারবেন। র্যাম বাড়ানোর পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রানিং সার্ভিস। এই রানিং সার্ভিস সেটিংটার মধ্যে ক্লিক করুন। এখান থেকে আমাদের ফোনটি অনেক বেশি গরম। তো এখানে আসার পর আপনার ফোনের মধ্যে যে ডিফল্ট অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো বাদ দিয়ে যদি কোনো আদার্স অ্যাপ্লিকেশন এখানে আপনি দেখতে পান তো সেই অ্যাপটির মধ্যে আপনি এরকম ভাবে ক্লিক করার পর তার রানিং সার্ভিসটি আপনি বন্ধ করে দেবেন। এখানে যখন স্টপ করে দেবেন দেখবেন আপনার ফোনটির ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে এবং আপনার ফোনটি গরম হওয়া বন্ধ হবে। দেখুন, এখানে 24 ঘন্টা অল টাইম আপনার ফোনটি ব্যাকগ্রাউন্ডে রানিং সার্ভিসটি অন আছে, দেখুন, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটি কম এবং ফোনটি গরম হয়। আপনি কি করবেন, এটিকে স্টপ করে দিন। স্টপ করে দিলে তার রানিং সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। দেখবেন আপনার ফোনের এই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে লেখা রয়েছে অটোমেটিক সিস্টেম আপডেট। এই সেটিংটাকে আপনি বন্ধ করে দিন। দেখবেন আপনার ফোনের মধ্যে যখন সিস্টেমসের কোনো আপডেট আসবে সেই সিস্টেমটি কি হবে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপনি এটিকে বন্ধ করে রাখবেন। আপনার ফোনের মধ্যে যখন সিস্টেম আপডেট আসবে আপনি ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো এই সেটিংটিকে অন করে রাখার কোনো প্রয়োজন। তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এখানে যে নেটওয়ার্ক ক্যাটাগরি রয়েছে সেই নেটওয়ার্কিং ক্যাটাগরির মধ্যে আপনি চলে আসবেন। এখানে আপনি একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ইনেবল ওয়াইফাই ভার্বস লগ। যদি আপনার ফোনটিকে আপনি ওয়াইফাই দিয়ে ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই এই সেটিংটিকে অন করে দেবেন। দেখবেন আপনার ফোনের ওয়াইফাই স্পিড অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। কারণ কি, যখন এই ওয়াইফাইটি স্লো চলবে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কম হবে। তো আপনি অবশ্যই এই সেটিংটিকে অন করে দেবেন। অন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে অ্যানিমেশন লাগানো রয়েছে সেই অ্যানিমেশন গুলোকে আপনাদের কমাতে হবে। অ্যানিমেশন গুলো থাকার ফলে আপনাদের ফোনটি স্লো চলে, ফোনটি হ্যাং করে। তো আপনি কি করবেন, এখানে 3টি অ্যানিমেশন স্কেল রয়েছে, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। এই 3টি স্কেলকে আপনি কম করে দিবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনাদের 1x এর মধ্যে সেট থাকবে। আপনারা কি করবেন, এই 3টি স্কেলকে 0.5x এর মধ্যে এনে সেট করে দিবেন। যখনই বন্ধ করে দিবেন দেখবেন আপনাদের ফোনটি হ্যাং স্লো হওয়া বন্ধ হয়ে যাবে। তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন অ্যাপস ক্যাটাগরির মধ্যে। সেই অ্যাপস ক্যাটাগরির মধ্যে 2টি সেটিং রয়েছে, যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক। এই ব্যাকগ্রাউন্ড চেকের মধ্যে ক্লিক করে এখানে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন দেখতে পান সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি ক্লিক করে দিন। কারণ কি, ব্যাকগ্রাউন্ড চেকের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি যদি থাকে তা আপনার ফোনের মধ্যে ব্যাটারি ব্যাকআপ কম হবে, ফোনটি হ্যাং করবে, স্লো চলবে। আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ডিলিট করে দিন। এবার দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের প্রথমত স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকবে। আপনি কি করবেন, এটিকে অ্যাট মোস্ট 1 প্রসেস লিমিটের মধ্যে সেট করবেন। আপনার ফোনের মধ্যে অযথা ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করানোর প্রয়োজন নেই, যার ফলে আপনাদের ফোনটি হ্যাং হওয়া, স্লো হওয়া এবং ফোনের ব্যাটারি চার্জ কম হওয়া এই সমস্যার সমাধান এখান থেকে সমাধান হয়ে যায়। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক একটি করে দিন।
আর এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য অমল টি30 চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।